চাঁদখিলে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে একাধিক যুবককে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। বিস্তারিত দেখুন চাঁদখিল প্রতিনিধির তথ্যচিত্রে। চাঁদখিল উপজেলার পূর্ব পরকট গ্রামের মাস্টার বাড়ি ওরফে রিফুজি বাড়ির আসমত আলীর মেয়ে তামান্না আক্তার সাথী ও তার বোন আসমা আক্তার সহ পুরো পরিবারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে একাধিক যুবককে হয়রানির অভিযোগ উঠেছে। কি আপনি গাড়ি অথবা আপনি পানাদার থাকে? এখানে দর্শন হয়েছে বলে একটা অভিযোগ করছে, এইটা কত সত্যি? একদম মিথ্যা। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অনুসন্ধানে জানা যায়, পূর্ব পরকট গ্রামের রিফুজি বাড়ির দিনমজুর আসমত আলীর মেয়ে তামান্না আক্তার সাথীর বড় ভাইয়ের সাথে ১ নং শাহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের নাজমুল আলম নাইমের সাথে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সুবাদে নাইম সরল মনে তাদের বাড়িতে আসা যাওয়া করত। এতে তাদের সাথে পারিবারিকভাবে সুসম্পর্ক তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে বিগত ১ বছর পূর্বে সাথীর পরিবার প্রতারণার ফাঁদে ফেলে নাইম ও সাথীর বিয়ে হয়েছে বলে ভুয়া কাগজপত্র তৈরি করে। না, এটা আমার নলেজে আসে নাই। আর আমি দর্শন হয়েছে বলে এটা আপনি জানেন না? না, এটা আমি কোনোদিনও শুনি নাই। আর যদিও আমাদের স্যার বা আমাদের যারা ওই নাইট গেট থাকে, এরা জানলেও জিনিসটা আমরা জানতাম, আমাদের নলেজে আসতো। ওই ধরনের কোনো কিছু না, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ মিথ্যা। নাইম তা অস্বীকার করায় তারা আদালতে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করতে থাকে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে নাইমের অপর বন্ধু চাঁদখিল মেডিনোভা হাসপাতালের ম্যানেজার সিরাজুল ইসলাম বাবু তাকে সহযোগিতা করে। এতে সাথীর পরিবার ক্ষিপ্ত হয়ে তার বড় বোন আসমা আক্তার সহ ধর্ষণের মিথ্যা নাটক তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী সাথীকে নিয়ে নাইমের ৩ বন্ধুকে ফাঁসিয়ে বিগত ১৭ অক্টোবর শুক্রবার ভোরে পরকট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে একটি রুমে ধর্ষণ করেছে বলে সে নাটক মঞ্চস্থ করে। গত কয়েকদিন আগে তদন্ত কর্মকর্তার মাধ্যমে আমরা জানলাম, হঠাৎ করে বিকেল আসি আমার ২-৩টা গেট খুলে উনি ওই রুমে গেছে। যাওয়ার পরে কি জন্য প্রথমে বলেনি, যাওয়ার পরে আমি যখন আপনি কেন আসছেন, বললো যে আপনার এখানে নাকি একটা মামলা হয়েছে, এটা তদন্ত করতে আসছে। কিসের মামলা? বললো যে ওইখানে নাকি দর্শন করা হয়েছে, সে করে মামলা রয়েছে। পরে আমি বললাম, না, এটা তো অসম্ভব খবর, এটা তো হইতে পারে না, কারণ আমার এখানে ২৪ ঘন্টা কতদিন করে ডিউটিতে থাকে। ওরা যাওয়ার সময় পরবর্তী দিনে দিয়ে যা এবং তারা রুম গুলা চেক করে নিয়ে যায়, দেখে এটা সঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় হলো, মানে ওই রুমে দায়িত্ব হলে 3টা ইয়া করতে হয়, তালা খুলতে হয়। এরপরে আমার এখানে ২৪ ঘন্টা ইয়া থাকে, 2জন নিরাপত্তা পাওয়ারই থাকে। পালা হবে সকালে, বিকালে একদম, আবার রাত্রে 2জন ডিউটি থাকে। এখানে ঢুকার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে আমার এখানে আবার বাইরে থেকেও কোনো ঢুকার সুযোগ নেই এবং রুম গুলা প্রোটেকশন করা। এবং এমনকি যে রুমটার কথা বলা হয়েছে, ওই রুমের বাইরের অংশ জানালা গুলো আমি অলরেডি চিরিয়া ঝালাই করে দিচ্ছি, যেন জানালার ফ্রেম গুলো যেন না খুলতে পারে। আমি কি করবো, থেকে ফ্যান করিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়ার। এটা কাউকে হয়তো মিথ্যা মামলা পাঠানোর জন্য মূলত এই ঘটনাটা করা হয়েছে। এটা এখানে অসম্ভব ব্যাপার, এখানে কোনো লোক এবং এমনকি কোনো অফিসিয়াল কোনো লোক এলো আমার নিরাপত্তা প্রহরী আমাকে ফোন দেওয়ার পরে মিথ্যে করার আমি যদি বলি, তারপর তারা গেট করে। উক্ত মিথ্যা ধর্ষণের ঘটনায় নাইমের বন্ধু সিরাজুল ইসলাম বাবু, নাইমের ছোট ভাই নাদিম ও দিলীপ চন্দ্র সিংহ সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আসামি করে সাথীর বোন আসমা আক্তার ১৭ নভেম্বর ২০২৫ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ নোয়াখালী আদালতে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া ধর্ষণের মিথ্যা ঘটনা সম্পর্কে চাঁদখিলের স্বনামধন্য বেসরকারি চিকিৎসালয় চাঁদখিল মেডিনোভা হাসপাতালে কর্তৃপক্ষকে জড়িয়ে ঘৃণ্য মিথ্যা সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর পারকট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধর্ষণের কোনো ঘটনা তারা শুনেনি। দর্শন হয়নি? দর্শন হয়েছে না, খোদ বাড়ির লোকই বলেন, এরকম কোনো ঘটনা ঘটলে তারা জানতে পারতেন। এই ধরনের কোনো ঘটনা, এই যে আমাদের স্কুল নিয়ে যে মিথ্যা কথাটা উঠেছে, স্কুলের ভাবমূর্তি নষ্ট করা ছাড়া কিছুই নয়। এটা মনে করেন, এই ধরনের যদি কোনো কারণে হয়তো সমাজ জানতো, দেশ জানতো, মানুষ জানতো, সবাই জানতো, ওই ধরনের করি যে আপনাদের মাধ্যমে আমি জিনিসটা শুনতে পাচ্ছি। পরকট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দশঘরিয়া বাজারের ব্যবসায়ী
শহীদুল্লাহ জানান, স্কুলে এমন কোনো ঘটনা ঘটার সুযোগ নেই, কারণ দুজন নাইট গার্ড সার্বক্ষণিক পাহারায় আছে। অফিস কক্ষ, আচ্ছা। এখানেতে আপনাদের কি 24 ঘন্টা কি এখানে কি আপনি গার্ড অথবা আপনি পাহারা থাকে? জি জি। আমরা এবার এক দুজন করে আসি, আবার টিউটর সেফটি। স্কুল ছুটির পর তালা বন্ধ করে দেয়া হয়। তাছাড়া আমি বাজারের একজন ব্যবসায়ী হিসেবে এমন কোনো ঘটনা ঘটলেও জানতে পারতাম। এটা মনে করেন এই ধরনের যদি কোনো কারণে হয়তো পুরো সমাজ জানতো, দেশ জানতো, মানুষ জানতো, সবাই জানতো, ওই ধরনের করে যে আপনাদের মাধ্যমে আমি এই জিনিসটা শুনতে পাচ্ছি। পরকট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকের হোসেন জানান, স্কুলে ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। স্কুলের যে রুমে ধর্ষণের কথা বলা হয়েছে সে রুমে যাওয়ার পূর্বে 4টি তালা রয়েছে। 24 ঘন্টা কতজন করে ডিউটিতে থাকে, তারা যাওয়ার সময় পরবর্তী দিয়ে যা এবং তারা রুম গুলা চেক আপ ল্যাব গুলা চেক করে নিয়ে যায়, দেখি এটা সঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় হলো এখানে ওই রুমে যাইতে হলে 3টা ইয়া করতে হয়, তালা খুলতে হয়। এরপরে আমার এখানে 24 ঘন্টা ইয়া থাকে, দুজন নিরাপত্তা পাওয়ারই থাকে। তাছাড়া স্কুলে নিয়মিত 2জন নাইট গার্ড ও 2জন সিকিউরিটি গার্ড রয়েছে। মিথ্যা ঘটনা রটিয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছু নয়। বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন জানান, স্কুলের নামে মিথ্যা ঘটনা ছড়িয়ে পুরো স্কুলের সুনাম নষ্ট করছে। বন্ধের দিনে স্কুলের মেইন গেট সহ সকল গেটে তালা দেয়া থাকে, তাই বাহিরের কেউ ঢোকার কোনো সুযোগ নেই। ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাবু জানিয়েছেন, তার বিরুদ্ধে যে ধর্ষণের মামলা দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ঘটনার দিন সে চাটখিল মেডিনোমা হসপিটালে কর্মরত ছিল। তামান্না আক্তার সাথীর বড় বোন আসমা আক্তারও তার সাথে চাকুরি করত। বিভিন্ন সময় এই আসমা আক্তার তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বিরক্ত করত। ছাড়া না দেয় আসমা ক্ষিপ্ত হয়ে বাবুকে প্রধান আসামি করে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। আমাদের স্যার বা আমাদের যারা ওই নাইট গার্ড থাকে, এরা জানলেও জিনিসটা আমরা জানতাম, আমাদের নলেজে আসতো। ওই ধরনের কোনো কিছু নেই, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ মিথ্যা।